নমস্কার সকলের চরণে। আসলে আমি শ্রীমদ্ ভগবদ গীতা পাঠক নই, তবুও আপনাকে সম্মুখে দুবাসটা কৃষ্ণ কথা হরিকথা বলতে পারছি, এটা আমার সৌভাগ্য। যস্য প্রসাদ ভগবতে প্রসাদ, যস্য প্রসাদন্নগতি কুতোপি, ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওং গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায়, শ্রীকৃষ্ণ বাসুদেবায় হরে পরমাত্মা প্রণামিতি সবাই গোবিন্দায় নমো নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপং কদাময়তিকং স্বপদান্তিকং বন্দেহং শ্রীগুরু শ্রীপদকমলং শ্রীগুরু বৈষ্ণব পঞ্চং শ্রীরূপং সগজতং সগতং তং সজীবং সততং সবিতং পরিতং সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধাকৃষ্ণ পদং সহগত শ্রী বিলাসাকে হেবচন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। তত্ত্ব কাঞ্চে গৌরাঙ্গে রাধে বৃন্দে বনেশ্বরী বিশ্বভাস্বরী দেবী প্রণামী হরি বীর পঞ্চা কল্প তরুভস্য কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবেনব্য বৈষ্ণব নমো নমো। ওং বৃন্দায় তুলসী দেবায় প্রিয় কেশবচ্চা কৃষ্ণ ভক্তি পরদেবী সত্যবত্তায় নমো নমো। এসাই গোসাই করি চরণ বন্ধন যা হয় নির্বিঘ্ন সবিঘ্ন পূরণ। হরের নাম হরের নাম কেবলম কালো নাস্তব্য 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 গতিনাথম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদায় গদা শিবসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। প্রথমে বলে নিয়ে আমি যদি ভুল ত্রুটি করে থাকি আপনাদের ছোট সন্তান হিসেবে ক্ষমা দৃষ্টি দেখবেন। আসলে বিশ্বাস করি আজকে যারা আমার ভিডিও দেখছেন সকলেই আমার থেকে ভাগবত জ্ঞানী, তাদের চরণ যোগ্য নই, তবুও যে আপনারা আমার ভিডিও দেখছেন আপনাদের সেই চরণে আমার প্রণাম। আসলে শ্রীমদ্ ভগবদ গীতায় 2য় অধ্যায় 27 নম্বর শ্লোকে বলছেন, যত সহা দেব মৃত্যু ধবম জন্ম মৃত্যু শশা তস্মাৎ পরিহার্য নথিম শশিব মহর্ষি। মানে মানুষ যেমন দীর্ঘ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, আমাদের এই আত্মাও তেমন পুরাতন শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। তাই এটা আমরা কি বুঝলাম? এটাই আমরা বুঝলাম মা, আমাকে যে মানুষের জীবনে যে মানুষের জন্ম হবে তার মৃত্যু নিশ্চিত, যার মৃত্যু হবে তার জন্ম নিশ্চিত। তাই জন্ম মৃত্যু মৃত্যু জন্ম আমরা কতদিন পর্যন্ত আবদ্ধ থাকিব? আমরা ততদিন পর্যন্ত আবদ্ধ থাকিব যতদিন পর্যন্ত না প্রাণ গোবিন্দের শ্রীচরণে আশ্রয় নিতে পারবো নি। তাই এবার হইব। তাহলে ভগবানের শ্রীচরণে আশ্রয় নিতে গেলে কি করতে হবে? তাকে ডাকতে হবে, তাকে বলতে হবে, হে গোবিন্দ, হে গুণিতাই, হে গৌর, আমার এই দেহটা তোমাকে চরণে উৎসর্গ করে দিলাম। কিন্তু আমরা কি করছি? 4টে জিনিসের জন্য সারাদিন ছোটাছুটি করছি, ইচ্ছা, আশা, প্রত্যাশা, আকাঙ্ক্ষা। এই 4টে জিনিসের জন্য আমি যদি জিজ্ঞেস করি আপনি কি বলতে পারবেন? বলতে পারবেন। আপনি বলবেন আমার ইচ্ছা হচ্ছে জীবনের সফলতা। আসলে মানুষের এটা হচ্ছে পৈত চলিতা শক্তি। আপনি দিব্য চিন্তা করুন তো, আপনাকে জন্ম কে দিচ্ছে? অন্যজন। আপনাকে চাকরি কে দিচ্ছে? অন্যজন। আপনি যে মারা যাবেন তাও নিয়ে যাবে অন্যজন। এই দুনিয়ায় কিসের এত অভিমান, কিসের এত রাগ? সকলেকে ভগবানকে আপনাদের দেহটা চরণে উৎসাহ করে তাকে ডাকো, দেখবেন সমস্ত সুখ এই আপনার ভিতরেই চলে এসেছে। কারণ সমস্ত সুখে বিশ্ব ব্রহ্মার সমস্ত সুখ তো ভগবানের শ্রীচরণেই রয়েছে, তাই না? এই করতে হলে ভক্তি রাখতে, ভক্তি কাকে বলে? দেখুন ভক্তি কাকে বলে? ভক্তি হচ্ছে
এক টিরাট বালির ভিতরে যদি এক বাটি চিনি মিশিয়ে দেওয়া হয় তাহলে কি হবে? আপনি চিনতে পারবেন, খুঁজতে পারবেন? কিন্তু আমি যদি বলি পারবে, কে পারে? পিপিলিকা অবশ্যই পারবে, পিঁপড়া। সেই পিঁপড়া অবশ্যই সেটা খুঁজে বের করবে গন্ধর মাধ্যমে। তা আপনার এমন ভক্তি হতে হবে, নদীতে নৌকা বাঁধা থাকবে, বারবার আঘাত করবে, আর এক ব্যক্তি আঘাত করবে, যে আঘাত করুক না কেন, তাহলে আঘাত করতে 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 আপনি সমস্যায় পড়ে যাবেন। তাও ভগবান আপনাদেরকে অবশ্যই কৃপা করবে। দেখবেন সে নৌকাকে বারবার আঘাত করছে, তাও করুক, কোনো বিষয় না, কিন্তু সে নৌকার মালিক অবশ্যই ঠিক যাবে। আর এই পৃথিবীর সব থেকে বড় কে? ভগবান বলছেন সব থেকে বড় হচ্ছে আমার ভক্ত। এই পৃথিবীতে সুন্দর, শ্রেষ্ঠময় এবং শান্তিপূর্ণ পবিত্র স্থান হচ্ছে আমার ভক্ত বড়। দেখছেন ভগবান কত সুন্দর কথা বলছেন, সব থেকে বড় হচ্ছে আমার ভক্ত। আর এই পৃথিবী কলিযুগে, আমাদের যে কলিযুগে এর একমাত্র মুক্তির পথ হচ্ছে কোনটা জানেন? আমাদের একমাত্র মধ্যে আনন্দ লোকে, নিত্যালোকে, প্রেমানন্দ লোকে, সুরম লোকে পৌঁছানোর একমাত্র পত্র হচ্ছে শ্রী শ্রী হরিনাম সংকীর্তন। যতটুকু সময় পাবেন কাজের মাধ্যমে হরিনাম করবেন। হরিনাম করলে আপনাকে ভগবান অবশ্যই কৃপা করবে। কারণ কি জানেন? হরিনাম বেশি বেশি হরিনাম করবেন, ভগবান আপনাকে অবশ্যই কী করবে। হরিনামে কি বলছেন? নামেতে ভজ, নাম চিন্তা করো, নাম করো সার, নাম বিনা কলিজীবের গতি নাই। নাম ভজ, নাম চিন্তা করো সার, নাম ছাড়া কলিজীবের গতি নাই। দেখেছেন কত সুন্দর কথা বলেছেন। আরও শাস্ত্রে বলছেন হাতে কর্ম করো, মুখে হরিনাম করো। নামেতে মজিলে মন, হরিদায় দর্শন, কৃপা করে দেয় তাকে জগৎ যুগল চরণ। দেখছেন ভগবান কত সুন্দর কথা বলছে। আপনি এখন নাম না করলেন, অন্তিম সময় যখন মারা যাবেন তখন হরির নাম আসবে না। তাই আপনাকে চরণে অনুরোধ করব, আপনারা সবাই হরির নাম করবেন। কাজের মাধ্যমে যতটুকু সময় পাবেন বেশি বেশি হরির নাম করবেন, তাহলে ভগবান আপনাকে অবশ্যই দিয়ে দেবেন। আজকে যারা আমার ভিডিও দেখছেন তারা সকলে সুখহীন, সকলে নিরগণ, সকলে প্রশান্তি লাভ করে, কেউ যেন দুঃখ ভোগ না করে। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, প্রতিগতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্তা, মুক্তি জ্ঞানী, অর্থমাতা, চিত্তগন্ধা, ভাদ্রে বারে নাশিনী, বেদান্ত পরানন্দ, তৎমাই গঙ্গোদী। সর্বভত্রে সুখী, সর্বসন্ধ্যা নিয়মা, সর্বভাদ্রে পশ্চিমা, পচিতু ভবন্তি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তার নাম PK প্রদীপ কুমার। আপনারা সবাই ফলো করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাকে চরণে প্রণাম করে এখানে আমার শ্রীমদ্ ভগবদ্গীতা সমর্থ রাখছি। নমস্কার বন্ধুরা।